आज कश्मीर जिसका हिस्सा है ये भी उनका होता है। हम सब लोग मोदी जी को आभारी हैं। उन्होंने जो नारा उठाया था ये देश के अधिकार धारा 370 और 45 हटाने का काम मोदी जी ने किया। समापन मुखर्जी का हम लोग को पाकिस्तान जाना से उन्होंने बचाया। ये सरकार उनका मार्गदर्शन में चलेगा, उनका नीति और आदर्श के ऊपर ये सरकार काम करेगा। और आज का दिन बलिदान दिवस के रूप में पूरा देश में मना रहा है। पश्चिम बंगाल सरकार की ओर से आफ्टर इंडिपेंडेंट ये पहली बार सरकार की ओर से हमारी जो इंफॉर्मेशन एंड कल्चरल मिनिस्ट्री है और कलकत्ता कॉरपोरेशन है दोनों ने आयोजन किया है। मैं वित्त मंत्री, विधायक और जो डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी का जो स्मारक कमेटी है उन्होंने यहाँ बहुत पहले से कर रहा था, सब मिलके ही जो राष्ट्रपति नागरिक है सब लोग आज बनाया रहा। सर, ममता बनर्जी के राज में यही पे उनको काली पोछा गया था, मुंह के ऊपर सम्मान नहीं दिया जा रहा था। इसका तो उत्तर जनता जनार्दन ने दे दिया। हमारी देश का डेमोक्रेसी में जनता जनार्दन ही फाइनल वर्ड होता है, इसलिए संविधान में फॉर द पीपल, बाय द पीपल, ऑफ द पीपल है। जनता ने उनका उत्तर सिखा दिया, वो ज्यादा बोलने का मुझे जरूरत नहीं। सर पूछना चाहूंगा, ममता बनर्जी को स्वतंत्रता दिनाने के लिए खास करके बंगाल को भारत भुक्ति के लिए उनका जो योगदान अवदान ये हम लोग नमन करने के लिए आ जाया है। নজর রেখেছি কেওড়াতলা মহাশ্মশানে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ৭৩তম প্রয়াণ দিবস। কেওড়াতলা মহাশ্মশানে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শ্রদ্ধা জ্ঞাপন করেন অগ্নিমিত্রা পাল, শ্রমিক ভট্টাচার্য, রাহুলও। শ্যামাপ্রসাদের মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন। সামনে জায়গাটা ক্লিয়ার করুন। আমাদের সঙ্গে এই মুহূর্তে বিশ্বজিৎ রয়েছেন প্রতিনিধি। বিশ্বজিৎ, কি হচ্ছে এখন? একদমই এই মুহূর্তে মুখ্যমন্ত্রী তিনি মাল্যদান করলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের। আমরা জানি মৃত্যুদিন শ্রীনগরে মৃত্যু হয়েছিল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আজ এই জুন মাসের এই তিথিতে, এবং একইভাবে আমরা জানি যে তার জন্ম হয়েছিল কলকাতাতে ৬ জুলাই। এই আজকের দিন থেকে জুলাই পর্যন্ত ৬ জুলাই পর্যন্ত এই যে সময়কাল, অর্থাৎ এই মৃত্যুদিন থেকে জন্মদিন পর্যন্ত নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই মুহূর্তে যেখানে কেওড়াতলা মহাশ্মশানে যেখানে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতিকৃতি রয়েছে সেই প্রতিকৃতি সমাধিস্থ করা হয়েছিল তাকে, সেইখানেই এই সমাধিস্থ এলাকায় অর্থাৎ দেশবন্ধু চিত্তরঞ্জন দাস স্মৃতিসৌধ কেওড়াতলায়, তার মধ্যে সেখানে স্বপন দাশগুপ্ত রয়েছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে এবং বিধায়ক সর্বরী উপাধ্যায় রয়েছেন, কলকাতা পুরসভার প্রশাসক স্মিতা পান্ডে রয়েছেন, এছাড়াও অন্যান্য বিজেপি নেতৃত্ব যেমন রয়েছেন, বিধায়ক এবং জনপ্রতিনিধিরা রয়েছেন। এবং এই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তার যে উত্তরাধিকারী তাদেরও লোকজন রয়েছেন। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় স্মৃতিরক্ষা কমিটি তাদের লোকজন রয়েছেন। সব মিলিয়ে এই যে তিথিকে স্মরণ করে নেওয়া মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কিছুক্ষণ আগে মাল্যদান করেছেন এবং মুখ্যমন্ত্রী তিনি বেরোচ্ছেন এই মাল্যদান প্রক্রিয়া সেরে। এই মুহূর্তে তিনি আসছেন যেখানে জনসাধারণ যারা দাঁড়িয়ে আছেন এতক্ষণ ধরে মুখ্যমন্ত্রী আসার পর তারা জয় শ্রীরাম স্লোগান দিয়ে তাকে স্বাগত জানিয়েছেন। সেই মানুষ, সেই জনসাধারণের সঙ্গে সেখানে তিনি সেই জনসাধারণের সংযোগ করছেন। আমরা দেখতে পাচ্ছি রয়েছেন যাচ্ছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে তাপস রায় শিল্পমন্ত্রী,
অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত এবং কলকাতা পুরসভার প্রশাসক এবং বিধায়ক যাদবপুরের তিনি ছিলেন। মুখ্যমন্ত্রী এই যে শ্রদ্ধা জানানো শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, আমরা জানি যে কেওড়াতলার এই স্মৃতিসৌধে তার যে সমাধিস্থ এলাকা রয়েছে এবং সেখানে প্রতিকৃতিতে তার যে আবক্ষ মূর্তি সেখানে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন এবং সেই শ্রদ্ধা নিবেদনের পর সাধারণ যে জনসাধারণ যারা দাঁড়িয়ে রয়েছেন, যারা মুখ্যমন্ত্রী নামার পরই তাকে অভ্যর্থনা জানিয়েছেন, তাদের সঙ্গে তিনি মিলিত হন এবং তারপর তিনি এই মুহূর্তে কেওড়াতলা শ্মশান অর্থাৎ কেওড়াতলার এই স্মৃতিসৌধ ছেড়ে তিনি বেরিয়ে যাবেন মুখ্যমন্ত্রী। আমরা জানি এরপর নানান প্রোগ্রাম রয়েছে, মুখ্যমন্ত্রীর অনুষ্ঠান রয়েছে। এই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মৃত্যুবার্ষিকী স্মরণে যেমন হাজরা মোড়ে রক্তদান রয়েছে, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভবানীপুরের যে বাসস্থান সেখানেও অনুষ্ঠান রয়েছেন এবং তারপর মুখ্যমন্ত্রী তার নিজস্ব কার্যালয় নবান্নে যাবেন। তার আগে এই কেওড়াতলা মহাশ্মশান সংলগ্ন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস স্মৃতিসৌধ সেখানে মুখ্যমন্ত্রী যেমন মাল্যদান করলেন, তার আগেই অর্থাৎ সকাল থেকেই আমরা দেখেছি বিজেপির নেতৃত্বরা প্রতি বছরই তারা আসেন, বিজেপি নেতৃত্বরা তারা আসেন, মাল্যদান করেন। কিন্তু এভাবে অর্থাৎ সরকার পরিবর্তন হওয়ার পর এই উৎসবের আকারে এভাবে কেওড়াতলা মহাশ্মশানের সংলগ্ন যে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস স্মৃতিসৌধ সেটা এভাবে সেজে ওঠেনি এর আগে। কারণ এই যে মৃত্যুদিন আজ 23শে জুন, এই 23শে জুন মৃত্যুদিন, এই 23শে জুন মৃত্যুদিনের পর থেকে 6ই জুলাই তার জন্মদিন। সেই জন্মদিন এই যে পর্ব, এই পর্বকে উৎসবের নানান উৎসবে নানান স্মরণ করবে এই নতুন সরকার অর্থাৎ বিজেপি পরিচালিত রাজ্য সরকার। নানান কর্মসূচি নিয়েছেন এই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। আমরা জানি যে তার আদর্শে, তার ভাবনায়, তার যে আদর্শ, সেই আদর্শকে সামনে রেখে বাংলাকে গড়ার যে পরিকল্পনা নেওয়া হয়েছে, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তাকে সামনে রেখে যে বাংলা গড়ার পরিকল্পনা নেওয়া হয়েছে বিজেপি সরকারের পক্ষ থেকে, সেই সরকারের এই কর্মসূচি এবং সেই কর্মসূচি চলবে 6ই জুলাই অর্থাৎ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন পর্যন্ত এই তার এই পর্ব চলবে। এমনটাই আমরা অর্থাৎ সরকারি যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানের মাধ্যমে জানা যাচ্ছে। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী এই এলাকা ছেড়ে তিনি বেরিয়ে গেছেন এবং সেখানে এই মুহূর্তে অন্যান্য বিভিন্ন যারা বিশিষ্ট অতিথিরা রয়েছিলেন তারাও তার সঙ্গে অর্থাৎ অর্থমন্ত্রী এবং শিল্পমন্ত্রী তিনিও মুখ্যমন্ত্রীর সঙ্গে বেরিয়ে গেছেন। এই মুহূর্তে উৎসবের যে অন্যান্য কার্যক্রম অর্থাৎ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতিকৃতি আবক্ষ মূর্তিতে মাল্যদান বা অন্যান্য কর্মসূচি চলবে, তবে মুখ্যমন্ত্রী কিছুক্ষণ আগেই এই অনুষ্ঠান থেকে বেরিয়ে গেলেন। অনিন্দিতা, ধন্যবাদ বিশ্বজিৎ।